আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই শহীদদের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা মানবে না এনসিপি। সন্ত্রাস, দখলদার ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে মাদারীপুরের কালকিনি সরকারি আশ্রয় প্রকল্পের বাড়ি। দ্রুত মেরামতের দাবি বাসিন্দাদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সন্ত্রাসী, চাঁদাবাজদের অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ উল্লেখ করে সন্ত্রাস, দখলদার ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময়ে সাহসী সন্ত্রাসীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে এনসিপি তা কোনোভাবেই বৃথা হতে দেবে না। নাহিদ বলেন, এতে মানুষের জীবনদানের পরও কোনো রাজনৈতিক দল শুধু নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, রাষ্ট্র পুনর্গঠনে তাদের আগ্রহ নেই। জুলাই শহীদের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কোনোভাবেই মেনে নেবে না এনসিপি। জুলাই পদযাত্রার 13তম দিনে পিরোজপুর সার্কিট হাউস থেকে শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে যায় এনসিপির পদযাত্রা। সেখানে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসলে এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। মিটফোর্টে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে ইস্যু করে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের সিরাজদি খানে বাসেল উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ঘাতকদের বিচার দাবি জানিয়ে তিনি বলেন, এ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। জনসমর্থন নেই বলে একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে মীর শরফত আলী বলেন, ষড়যন্ত্র করে মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত রাখা যাবে না। বাংলাদেশের মানুষ এটা কখনো সহজভাবে মেনে নিবে না। আমি আবারও হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা নির্বাচন নিয়ে যদি বানচাল করা অথবা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেন, বাংলাদেশের জনগণ সেটা কখনো মেনে নিবে না। শেরপুর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন আলীকে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। নাটোরের লালপুরের থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট সহ ছাত্রদল ও যুবদলের 17 নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে এজাহারভুক্ত 23 আসামি নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক 6 জনের জামিন মঞ্জুর করলেও 17 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 8 এপ্রিল লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিনকে আটক করে পুলিশ। পরে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা থানায় ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করলে অভিযুক্তরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেয়। চলছে আষাঢ় মাস, আর বর্ষার এই মৌসুমে মাদারীপুরের কালকিনির উপজেলার সরকারি আশ্রয় প্রকল্পের বাস করা মানুষগুলো যুদ্ধ করছেন প্রকৃতির সাথে। পাকা মেঝে ধসে পড়েছে কোথাও, আবার কোথাও টিনের চালে ফুটো হয়ে পড়ে পানি। বসবাসের অনুপযোগী ঘরগুলোতেই কোনোভাবে দিন পার করছেন তারা। ভুক্তভোগীদের একটাই দাবি, ঘরগুলো দ্রুত মেরামতের।
উপজেলা প্রশাসন জানায় বরাদ্দ যদি পাওয়া যায় তবেই হবে সংস্কার। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ৭০ বছর বয়সী আলী আহমেদ হাওলাদার। জায়গা জমি না থাকায় ২০০২ সালে মাথা গোজার ঠাঁই মেলে সরকারি প্রকল্পের এই ঘরে। কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি সস্তাল এলাকায় খালের পাশে নির্মিত এই ঘরে ২ দশকের বেশি বসবাস তার পরিবারের। শুধু আলী আহমেদ নয়, এই প্রকল্পের ৮টি ব্যারাকে বাস করছে মোট ৮০টি পরিবার। তবে বর্তমানে আশ্রয়নের ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা মেঝে ভেঙে গেছে, টিনের চালায় মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে, কোথাও কোথাও আবার টিনের চালাটিও নেই। একটু বৃষ্টি হলেই ফুটো চাল দিয়ে পানি পড়ে। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কায় নির্ঘুম রাত পার করছে এই ৮০টি পরিবার। মনে করেন আমার থাকে ওই কাগজ করে দেওয়া থাক ঘরে কাপড় কাপড় বারা বৃষ্টি পড়ার আগে ঘরে বৃষ্টি পড়ে, আমাকে পোলাপান কইছে এই জায়গায় কাগজ দিয়ে উপরে তারপরে ঘর করা থাকা লাগে। আপনারা আমাকে একটু ঘর দিয়ে মেরামত করে দেন, আমাকে একটু সুনজরে আপনারা চান। শুধু কোন রকম একটু মাথা গোজার মতো স্থান করে দেন, এটাই আপনার কাছে আমাদের আবেদন। সংশ্লিষ্ট দপ্তর থেকে বরাদ্দ পেলে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো সংস্কার করা হবে বলে জানান এই কর্মকর্তা। আমি সেখানে লোক পাঠাবো বা প্রয়োজন হলে সরেজমিনে গিয়ে দেখবো। পরবর্তীতে যদি তাদের সরকারিভাবে কোনো সহযোগিতা করা যায়, তাদের বাসস্থানের মান উন্নয়নে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে হচ্ছে না কোনো সমাধান। আর তাই এসব অসহায় মানুষ তাদের শেষ সম্বলটুকু রক্ষায় দ্রুত বরাদ্দ অনুমোদন দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। চাঁদপুরের শহরের মোল্লাবাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম নূর রহমানের উপরে হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা ইমাম পরিষদ। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ। এ সময় বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস ফরিদি সহ অন্যান্যরা। এদিকে হামলাকারী বিল্লাল হোসেন শনিবার চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শুক্রবার মসজিদে জুম্মার নামাজে ইমামতি করেন মাওলানা আ.ন.ম নূর রহমান মাদানী। তার আলোচনা ও খুতবা নিয়ে ক্ষিপ্ত হয়ে মসজিদের ভিতরে দেশীয় অস্ত্র দিয়ে খতিবের উপর হামলা চালায় বিল্লাল। এতে গুরুতর আহত হন খতিব মাওলানা আ.ন.ম নূর রহমান। চলাচলে অযোগ্য বরিশাল নগরী পোর্ট রোড সংস্কারের দাবিতে মানববন্ধন ও রাস্তায় আনারস রোপণ করে প্রতিবাদ জানিয়েছে ব্যবসায়ীরা। সকালে মানববন্ধন শেষে পোর্ট রোডে আনারস রোপণ করে বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ও বরিশাল পোর্ট রোড ফল ও আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাকিরের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। রাজশাহীতে ৩৮ দফা দাবিতে বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি দিয়েছে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি। দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কমিশনার খন্দকার আজিম আহমেদকে এই স্মারকলিপি দেয় কমিটির নেতৃবৃন্দ। দাবির মধ্যে রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনে হোল্ডিং ট্যাক্স কমানো সহ নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি, নগরিক ঐতিহাসিক স্থাপনা সহ ৩০টি ওয়ার্ডে পুকুর সংরক্ষণ, বন্ধ রেশন কারখানা ও পাটকল চালু, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বিভাগ খোলা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও বাংলাদেশ টেলিভিশনের রিলে কেন্দ্রকে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্রে রূপান্তর। ডেঙ্গুতে সচেতনতা প্রতিরোধে ঝিকরগাছা উপজেলায় ২ দিনব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখা। ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন। ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম খান, নাবারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আলমগীর কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড সহ চৌগাছা উপজেলাতেও চলবে।
সারা দেশে ডেঙ্গুর যে প্রভাব, সেখান থেকে জনগণকে রক্ষার জন্য প্রতীকী হলেও বাংলাদেশ জামাত ইসলামী এই ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা পালনের লক্ষ্যে মূলত আজকে উপজেলা প্রশাসন থেকে আমাদের এই কার্যক্রম শুরু হবে। জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে জামাত এমন একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করবে যেখানে অসহায় দরিদ্র মানুষ বাড়িতে বসে তার সুবিধা পাবে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, চাঁদাবাজির কোনো প্রশ্নই নেই। মনোমর মেঘেরও সঙ্গী, এই প্রতিপাদ্যে নৌকায় উদযাপিত হল বর্ষা উৎসব। শনিবার সন্ধ্যায় শহরের পেরিমোহন রায় লাইব্রেরি গ্রন্থাগারে অনুষ্ঠিত হয় এই উৎসব। নওগাঁ সাংস্কৃতিক ঐক্য আয়োজিত অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে বর্ষা বন্ধনায় মেতে ওঠে স্থানীয় শিল্পী এবং সংস্কৃতির কর্মীরা। আয়োজকরা জানান, প্রজন্মের সাথে প্রজন্মের মিলবন্ধন, অসাম্প্রদায়িক চেতনা ও শহরের যান্ত্রিক জীবনে হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে লালন করতে এই উৎসবের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।